প্রায় 30 মিনিট পর ক্লাস শেষ হয়। সকল ছাত্রছাত্রী বইপত্র গুছিয়ে রাখে ব্যাগে। ক্লাস দেরি করে শুরু হওয়ার কারণে শেষ হতে টিফিন টাইম হয়ে যায়। টিফিনের ঘন্টা বাড়ি দেওয়ার শব্দ শুনে আদ্রিয়ান সকল শিক্ষার্থীদের অনুসরণ করে বলে ওঠে, তোমরা সকলে টিফিন খেতে ক্যান্টিনে যাও, আমি বইপত্র গুছিয়ে পরে বের হব। সকল শিক্ষার্থী ক্লাসরুম থেকে বের হয়ে যায় টিফিন খেতে। এখন শুধু মেঘ উপস্থিত আছে। বোর্ডের চিত্র অঙ্কন শেষ করতে মেঘের একটু লেট হয়ে যায়। মেঘ তার বইপত্র ব্যাগে গুছিয়ে রাখে। সে ও টিফিন খেতে বাহিরে যাবে। আর অন্যদিকে আদ্রিয়ান বোর্ডে থাকা লেখা মুছার জন্য একটা মুছনি দিয়ে তা পরিষ্কার করছিল। মেঘ তখনই টিফিন খাওয়ার জন্য বাহিরে যাচ্ছিল। আদ্রিয়ানকে বোর্ডে পরিষ্কার করতে দেখে মেঘ এগিয়ে বলে, আদ্রিয়ান স্যার, মুছনি আমাকে দেন, আমি পরিষ্কার করে দিচ্ছি। আদ্রিয়ান মেঘের কথা শুনে তার সাথে থাকা মুছনি মেঘের দিকে বাড়িয়ে দেয়। মেঘ এগিয়ে গিয়ে তার থেকে মুছনি নিয়ে বোর্ড পরিষ্কার করতে থাকে। আদ্রিয়ান তাকিয়ে দেখছে মেঘকে আর মিনমিন করে হাসছে। পরিষ্কার করা শেষ হলে হাতের নোংরা মুছনি টেবিলের উপর রেখে আদ্রিয়ানের দিকে তাকিয়ে মেঘ প্রশ্ন করে, আপনি তখন ক্লাসে তিহান আর আমাকে বকা দিলেন কেন? আমরা সত্যি কোনো কথা বলিনি, তবুও এমন করে পুরো ক্লাসের সামনে অপমান করলেন কেন? আদ্রিয়ান জানত মেঘ এই প্রশ্ন তাকে অবশ্যই করবে। সে খুব সাধারণভাবে বলে ওঠে, তুমি আর তিহান ক্লাসে কথা বলছিলে তাই বকা দিয়েছি। তিহান আর আমি মুখ দিয়ে একটা শব্দও উচ্চারণ করিনি। কিন্তু চোখে চোখে তো কথা বলছিলে। কি চোখে চোখে কথা বলছিলাম মানে? এখন কি আপনার ক্লাসে চোখ দিয়ে কাউকে ইশারা অবধি করা যাবে না? মেঘের প্রশ্ন শুনে আদ্রিয়ান তার কপাল আঙ্গুল দিয়ে ঢুকা দেয় আর তারপর মুখে শয়তানি হাসি দিয়ে বলে, না যাবে না, কারণ আমার ক্লাসের রুলস এইটা। কথা বলা তো দূরের বিষয়, চোখে চোখে ইশারা অবধি দেওয়া যাবে না। আদ্রিয়ান কথাটা বলে হাসি মুখে সেখান থেকে চলে যায়। মেঘ অবাক হয়ে পিছন থেকে উঠে, হোয়াট, এইটা কেমন অদ্ভুত নিয়ম? মেঘের কথার উত্তরে আদ্রিয়ান আর কোনো কথা বলল না। সে বড় বড় পা ফেলে ক্লাসরুম থেকে বের হয়ে যায়। মেঘের মনে মনে শতখানিক গালি দেয় আদ্রিয়ানকে, কিন্তু সম্পর্কে শিক্ষক হয় বেশি গালি দিতে পারে না। এরপর মেঘ টিফিন করার জন্য ক্যান্টিনে চলে যায়। সেখানে নুহা বসেছিল। ক্যান্টিনের টেবিলের উপর কাঁধে ঝুলন্ত ব্যাগ রেখে চেয়ার টান দিয়ে বসে পড়ে মেঘ। এরপর নুহা আর মেঘ একসাথে খাবার অর্ডার করে তারা দুইজন বসে গল্প করতে থাকে। দুপুর 2টা। কলেজ গ্রাউন্ডে মাঝ বরাবর দাঁড়িয়ে কলম হাতে নিয়ে কপাল উঁচু করে ছাত্রছাত্রীদের সাথে কথা বলছিল আদ্রিয়ান। আজ টিচার মিটিং করা হয়েছিল, মূলত নবীনবরণ অনুষ্ঠানের জন্য। পরশুদিন কলেজে নবীনবরণ অনুষ্ঠান হবে। অনুষ্ঠানের প্রায় বেশিরভাগ দায়িত্ব এসে পড়েছে আদ্রিয়ানের উপর, কারণ কাল বড়দিন আর এই কলেজের বেশিরভাগ শিক্ষক খ্রিস্টান। বছরের একদিন তারা পরিবার আত্মীয় স্বজন নিয়ে কাটাতে চায়। কলেজের নবীনবরণ অনুষ্ঠান আরও কয়েকদিন পরে হওয়ার কথা ছিল। বড়দিন শেষ হলে কিন্তু অনুষ্ঠানের যে প্রধান অতিথি, উনি জরুরি প্রয়োজনে কয়েক মাসের জন্য বিদেশে চলে যাবে। যদি এখন অনুষ্ঠান না করা হয় তবে উনি আর আসতে পারবেন না, যার জন্য বাধ্য হয়ে নবীনবরণ অনুষ্ঠান 26 ডিসেম্বর করা হয়েছে। আর সকল দায়িত্ব আদ্রিয়ানের উপর এসেছে, কারণ সকল টিচার কাল ছুটিতে থাকবে আর পরশুদিন নবীনবরণ। আর এত বড় অনুষ্ঠান একা হাতে সামলান সহজ বিষয় না। তাই আদ্রিয়ানের কলেজের জুনিয়র আর সিনিয়র সকল শিক্ষার্থীর সাথে মিলে আলোচনা করছিল। ক্যান্টিনে বসে গল্প করার মাঝে নুহার চোখ যায় আদ্রিয়ানের উপর। আদ্রিয়ান যখন কথা বলছিল তখন সব ছাত্ররা মনোযোগ দিয়ে শুনছিল, কিন্তু সব ছাত্রীরা চোখ বড় বড় করে তাকিয়েছিল শুধু আদ্রিয়ানের দিকে। মেঘকে ইশারা দেয় গাউনের দিকে। এরপর বলে, মেঘ দেখো, আদ্রিয়ান স্যার কলেজের মাঠে বসে সবার সাথে কী যেন আলোচনা করছে। আর সকল নেকা মেয়েরা দেখো কেমন করে তাকিয়ে রয়েছে স্যারের দিকে, যেন চোখ দিয়ে গিলে খাবে। নুহার ইশারা শুনে মেঘ তাকায়। কলেজের মাঠের দিকে আদ্রিয়ানের পরনে নেবল্লু কালারের শার্ট আর সাদা রঙের প্যান্ট। সকল ছাত্রছাত্রী ভিড়ে আদ্রিয়ানের সুদর্শন চেহারা আর গম্ভীর মুখ নজর কাড়ার মতো। মেঘ আদ্রিয়ানের সমস্ত মুখমণ্ডল তার চোখের মাপকাঠি দিয়ে হুটিয়ে হুটিয়ে পরিমাণ করে। এই সুদর্শন আর মায়াময় চেহারার অধিকারী পুরুষটা তার স্বামী, কথাটা ভেবে মেঘের হাসি পায়। আবার পরক্ষণে অতীতের কথা মনে পড়ে তার মন বিষিয়ে যায়। নুহা দেখল মেঘ এক দৃষ্টিতে আদ্রিয়ানকে দেখছে। নুহা বলল, আদ্রিয়ান স্যার সত্যি অনেক সুদর্শন, তাই না মেঘ? নুহার কথা শুনে মেঘ বলে, হ্যাঁ। মেঘের হা শব্দটা শুনে নুহা সন্তুষ্ট হয় না, বরং ব্রু কুঁচকে বলে, শুধু হ্যাঁ? দেখো আদ্রিয়ান স্যারের দিকে কলেজের সব মেয়েরা কেমন মুগ্ধ নয়নে তাকিয়ে আছে।
নুহার মুখে মেয়েরা শব্দটা শুনে মেঘের চোখ যায় আদ্রিয়ানের আশেপাশে দলবদ্ধ হয়ে থাকা ছাত্রীদের দিকে। নবীনবরণ অনুষ্ঠানের কথা এখনও অবধি মেঘ জানে না। আদ্রিয়ানের আশেপাশে মেয়ে ছাত্রীর সংখ্যা বেশি, কারণ সাধারণ সাজসজ্জা আর অনুষ্ঠানের বিষয়ে পুরুষের চেয়ে নারীদের ধারণা বেশি থাকে। ছাত্রীরা ইচ্ছা করে আদ্রিয়ানকে বিভিন্ন প্রশ্ন করছে, যার মূল কারণ অ্যাটেনশন পেতে চায়। এরপর পরিকল্পনা দিচ্ছে। আদ্রিয়ান বেশ মনোযোগ দিয়ে শুনছে সকলের কথা, যা মেঘের নজর এড়ায় না। ক্লাসে যখন মেঘ চোখে চোখে কথা বলছিল, তখন তাকে দাঁড় করিয়ে সকলের সামনে অপমান করছে আদ্রিয়ান। আর এখন ছাত্রীদের সাথে কি সুন্দর করে মিষ্টি ভাষায় কথা বলছে। সব দোষ কি উনি শুধু মেঘের একা দেখতে পান? ওই সুন্দরী ছাত্রীদের দেখতে পান না? মেঘ রাগে দাঁত কটমট করে বলে, নুহা, তুমি শুধু সব দোষ ছাত্রীদের উপর কেন দিচ্ছ? আদ্রিয়ান স্যারকে দেখো, উনি কত হেসে হেসে তাদের সাথে কথা বলছে। এক হাতে কখন তালি বাজে না। মেঘের কণ্ঠ আর কথাবার্তা কেমন জানি হিংসা পরায়ণ মনে হলো নুহার কাছে। আদ্রিয়ান মেঘের শিক্ষক নয়, বরং তার স্বামী। নুহা অবাক আর সন্দেহপূর্বক কণ্ঠ নিয়ে বলে, মেঘ, আদ্রিয়ান স্যার অন্য মেয়ের সাথে কথা বলায় তুমি কেন রাগ করছো? সত্যি করে বলো মেঘ, তুমি কি আদ্রিয়ান স্যারকে ভালোবাসো? তোমরা কি রিলেশনে আসো? নুহার প্রশ্ন শুনে মেঘ তৎমত খেয়ে যায়। সত্যি আদ্রিয়ান যদি অন্য মেয়ের সাথে কথা বলে, তবে তার কি? মেঘ বলে, নুহা, কি বলছো এইসব? আমি কেন আদ্রিয়ান স্যারকে ভালোবাসতে যাব? আর ওনার সাথে আমার কোনো প্রেমের সম্পর্ক নাই। নুহা আর মেঘর কথা বলার মাঝে অর্ডার করা খাবার চলে আসে। তারা দুইজনে কথা বলা বন্ধ করে খাবার খেতে শুরু করে। মেঘ খাবার মুখ দেয় আর চোখে আদ্রিয়ানের দিকে তাকিয়ে দেখে। আদ্রিয়ান আলোচনার মধ্যে হঠাৎ করে পাশে ঘুরে তাকায়। তার চোখ পড়ে যায় মেঘের উপর। মেঘ যে দূর থেকে দাঁড়িয়ে তাকে দেখছিল, তা নজর এড়ায়নি আদ্রিয়ানের। মেঘের চোখে মুখে এমন রাগ ফুটে উঠেছে কেন? ওয়েট, মেঘ কি জেলাস ফিল করছে? তাকে অন্য মেয়েদের সাথে দেখে। আদ্রিয়ানের কথাটা ভেবে মুখে হাসি ফুটে ওঠে। মেঘ তির্যক চোখ দিয়ে আদ্রিয়ান আর তার পাশে থাকা মেয়েদের দেখতে থাকে। আমেরিকার নিউ ইয়র্ক সিটি শহরে এখন প্রবল শৈত্যপ্রবাহ আর শীতের আগমন ঘটেছে। আকাশ থেকে বর্ষণের নেয়া গুড়ি গুড়ি সাদা তুলের বরফখণ্ড গড়িয়ে পড়ছে। সরু রাস্তার চারপাশে বরফখণ্ডের উঁচু স্তূপ জমে পড়েছে। শীতের তীব্র থেকে রক্ষা পেতে সকলে উষ্ণ জামাকাপড় পরিধান করছে। বড়দিন উপলক্ষে নিউ ইয়র্ক সিটির জনগণ তাদের বাড়িতে রঙিন মরিচা বাতি জ্বালিয়ে রাখছে। সারা শহরে বিভিন্ন জায়গায় মেলাসহ বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান করা হচ্ছে। আজ যেন এই নিউ ইয়র্ক শহরের মানুষজন খুশির উল্লাসে মেতে উঠেছে। প্রচণ্ড শীতের মাঝে বড়দিনকে ঘিরে তাদের মধ্যে আনন্দ আর খুশির জোয়ার বয়ে যাচ্ছে। বরফ তুষার খণ্ড মাঝে সরু রাস্তা দিয়ে আপন গন্তব্যের দিকে ছুটে চলছে গাড়ি। ড্রাইভিং সিটে বসে গাড়ি ড্রাইভ করছে আদ্রিয়ান। তার অপর পাশে সিটে মুখ বার করে বসে আছে মেঘ। গাড়ির মধ্যে মুখ বার করে বসে আছে পাশে থাকা আদ্রিয়ানের। একবার ফিরে তাকিয়ে অবধি দেখেন না। সকালে সম্পূর্ণ ক্লাসের সামনে করা অপমান সে ভুলে যায়নি। ক্লাস শেষে ভদ্রতার খাতিরে তখন কোনো কথা বলেনি। মেঘ ক্লাসে তিহানের সাথে একটু কথা বলছে বলে কি অপমান করলো মেঘকে। ক্লাস থেকে বের হয়ে যাওয়ার হুমকি অবধি দিল। কিন্তু প্রথম সারিতে বসে থাকা নেকা মেয়েগুলো যে কথা বলছিল তা একবারও দেখল না। তাদের বকা দিল না, দাঁড় করালো না। অবশ্য দাঁড় করাবে কেন? তারা প্রিয় ছাত্রী হয় না আদ্রিয়ানের? দুপুরে কলেজ গ্রাউন্ডে রোদের মধ্যে দাঁড়িয়ে কত ভালোবাসে আর হেসে হেসে কথা বলছিল তাদের সঙ্গে, যেন ছাত্রী না, ওরা তার প্রেমিকা। অথচ মেঘের সাথে কথা বলার সময় মুখ গম্ভীর আর রাগী চেহারা নিয়ে থাকে সবসময়। মেঘের সকল দোষ সবার প্রথম চোখে পড়ে আদ্রিয়ানের। আর ওনার সুন্দর ছাত্রীরা কোনো দোষ করতে পারে না। ঠিক আছে, মেঘ যখন এত খারাপ, তবে তার সাথে কথা বলার প্রয়োজন নাই। মেঘের কি টেকা পড়েছে ওনার সাথে কথা বলার? শয়তান, বজ্জাত, রাগী লোক একটা। মেঘের বার করে রাখা মুখ, অভিমানে ফুলে থাকা গাল আর বিড়বিড় করে উচ্চারিত করা শব্দ সব আর চোখে পর্যবেক্ষণ করছে আদ্রিয়ান। বাচ্চাদের মতো গাল ফুড়িয়ে রাখা মেঘকে দেখতে ভীষণ কিউট আর মিষ্টি লাগছে। আদ্রিয়ান মেঘের দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। নিশ্চয়ই ক্লাসে অপমান করার ঘটনার কারণে তার উপর রাগ করে বসে আছে। আদ্রিয়ান ইচ্ছে করে মেঘকে বকা দিতে বা অপমান করতে চায়নি, কিন্তু সে কি করবে? মেঘ আর তিহানকে একসাথে দেখার পর তার রাগ আর হিংসা যে নিয়ন্ত্রণ করতে পারেনি। মেঘ কি বুঝে না আদ্রিয়ান তার প্রতি দুর্বল? হয়তো তার মনে থাকা মেঘের প্রতি অনুভূতিগুলো ধীরে ধীরে ভালোবাসা পরিণত হচ্ছে। আর মেঘকে ভালোবাসা অন্যায় বা অপরাধ নয়,
কারণ মেঘ তার স্ত্রী। মেঘকে তিহানের সাথে কোনো অন্য পুরুষের সাথে দেখা তার দ্বারা সম্ভব নয়।